নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ সোমবার, আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, আবারও বঙ্গোপসাগরে কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, তার সঙ্গে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনের ভেতরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে। তো আপনারা যে জায়গা থেকে দেখছেন এখনই কমেন্ট করে দিন যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কোনো শহর, কোনো জেলার নাম কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে দেখছেন। তো এখানে আমরা চলে যাবো কবে নিম্নচাপ তৈরি হবে। সরাসরি আমরা নিম্নচাপের দিকে চলে যাবো 14ই আগস্ট। 14ই আগস্ট বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। আপনারা দেখাচ্ছে যে এই যে নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। এই নিম্নচাপটির প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, বাংলাদেশে কতটা পড়বে, এর প্রভাব সবথেকে বেশি কোন রাজ্যে পড়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব। তো এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু বৃহস্পতিবার থেকে শক্তি বাড়াবে। আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার থেকে এই নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে, এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আমরা দেখাচ্ছি যে দু একটি জেলায় হয়তো ভারী বৃষ্টিপাত হবে। এই যে দুপুরের দিকে দু একটি জেলায় হয়তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে যাচ্ছে আমরা এখানে দুপুরের দিকে, যদি আমরা যাই দুপুরের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা, এবং বাংলাদেশের কিছু অংশে দু একটি জেলায় হয়তো ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যাতে, অন্ধ্রপ্রদেশে যেখানে নিম্নচাপটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে চলবে। তারপর শুক্রবার থেকে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত হবে না বা মাঝারি বৃষ্টিপাত হবে না, হালকা বৃষ্টিপাত। শুক্রবারের পর থেকে এই নিম্নচাপটি কিন্তু অনেকটাই দূরে তৈরি হচ্ছে। এর কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে সরে সরে এদিকে চলে যাবে। এর ফলেই যে নিম্নচাপটির প্রভাব সবথেকে বেশি পড়বে মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে সবথেকে বেশি এই নিম্নচাপটির প্রভাব পড়বে। এই নিম্নচাপটির প্রভাব মধ্যপ্রদেশ, তার সঙ্গে কর্ণাটক, তার সঙ্গে গুজরাট, অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে। কিন্তু দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের জেলাগুলিতে এই নিম্নচাপটির ফলে খুব একটা বৃষ্টিপাত হবে না, বা বাংলাদেশেও এর ফলে বৃষ্টিপাত হবে না। তো এইদিকে আমরা আর কিন্তু এই নিম্নচাপটির খবর আমরা জানবো না। এবার আমরা চলে যাবো যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে। আজ সোমবার রাত থেকে যদি আমরা দেখি, সকাল বা বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর 2টো থেকে 5টার মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 2টো থেকে 5টার মধ্যে রয়েছে। এবং বাংলাদেশে একই রকম পরিস্থিতি, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালও এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে। রাতে যদি আমরা দেখি, রাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে। মাঝারি ধরনের বৃষ্টিপাত উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হবে। মালদাতে শুধুমাত্র হালকা বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে সবকটি জেলাতেই, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই হবে, কিন্তু দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এবং রংপুরের কিছু অংশেও হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু যদি আমরা ভোরের দিকে যাই, ভোরের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। উত্তরবঙ্গের যে উপরের জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু ভোরের দিকে বৃষ্টিপাত বাড়বে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কবে হবে? ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার রাত থেকে হবে, এটি জানিয়ে রাখছি। মঙ্গলবার রাত থেকে প্রায় 10টার পর থেকে এই বৃষ্টিপাত, যে প্রবল অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না, হালকা বৃষ্টিপাত হবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের একটু দেখাই যে 10টার পরে, যে 11টা 12টার দিকে এবং একটা যে ভোরবেলার দিকে দেখতেই পাচ্ছেন আপনারা লাল পুরো হয়ে গেছে, এবং এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই, মালদাতে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তার বাদে যে বাকি জেলাগুলি আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী ভাসতে চলেছে মঙ্গলবার রাত থেকে। এবং এই বৃষ্টিপাত কতক্ষণ চলবে দেখতে পাচ্ছি আমরা 6টার দিকে, সকাল 6টার দিকে আমরা এগোবো। সকাল 6টার দিকে আপডেট আসছে না, কিন্তু 8টার দিকে আমরা যাবো। 8টার দিকেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। সকাল 10টার দিকেও বৃষ্টি থামার নাম নেই। এবং 12টার দিকে চলে যাবো আমরা। 12টার দিকে যদি আমরা দেখি, নেট একটু স্লো আছে, 12টার দিকে আমরা দেখবো যে কেমন বৃষ্টিপাত 12টার দিকে রয়েছে। 12টার দিকেও বৃষ্টি কিন্তু থামছে না, চলে যাচ্ছে আমরা।
এখানে যদি আমরা বিকেল থেকে দেখি দুপুরের পর একটু কমবে বৃষ্টিপাত, দুপুরের পর হালকা বৃষ্টিপাত হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গে দুপুরের পর হালকা থেকে মাঝারি দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বুধবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতার কিছু অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে। নদীয়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে। কোনো আগামী 7 দিনের মধ্যে কোনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই থাকছে না। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে না। এবারে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের ভেতরে। এখানে চলে যাচ্ছে আমরা বৃষ্টির পরিমাপে এবং সোমবার 10টার পর থেকে আমরা দেখব। সোমবার 10টা থেকে আগামী 4 দিনে বৃষ্টির পরিমাণ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে অংশে সবথেকে বেশি লাল সেখানে কিন্তু সবথেকে বেশি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু লাল হয়ে রয়েছে একদম। এখানে কিন্তু প্রায় 150 থেকে 200 মিলিমিটার আগামী 4 দিনের ভেতরে বৃষ্টিপাত হবে, তার থেকেও বেশি বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে। এবং দক্ষিণবঙ্গের হাল আপনাদের একটু দেখাচ্ছি। দক্ষিণবঙ্গের কলকাতায় আগামী 4 দিনের ভেতরে 25 থেকে 26 মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং বর্ধমানে 15 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, পুরুলিয়া এই দিকটাও কিন্তু পুরুলিয়ার দিকেও খুব কম বৃষ্টিপাত হবে, 13-14 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা দেখি আর একটু কিছু শহরের আমরা দেখে নেব। চন্দ্রনগরেতে 25, হাওড়াতে 24, চাকদহতে 25, পান্ডুয়াতে 21, শান্তিপুর 26, কৃষ্ণনগরে 19, কাটোয়াতে 18 এবং বোলপুরে 15 এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে আগামী 4 দিনের মধ্যে। হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে যতই আমরা এগোবো উত্তরবঙ্গে জেলাগুলিতে আপনাদের একটু দেখাবো যে উত্তরবঙ্গে মালদা থেকে শুরু হবে 27 মিলিমিটার এবং দক্ষিণ দিনাজপুরে 52 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 130, শিলিগুড়িতে 160 আগামী 4 দিনের মধ্যে এবং কোচবিহারে 147 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে, কোথাও হয়তো 300-400 মিলিমিটার বৃষ্টিপাত আগামী 4 দিনের মধ্যেও হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এবং বাংলাদেশের দিকে যদি আমরা এক নজর রাখি, বাংলাদেশের ঢাকাতে 32 ডিগ্রি, ময়মনসিংহে 28 মিলিমিটার এবং সিলেটে 100 মিলিমিটার, তার সঙ্গে রংপুরে 83 মিলিমিটার, কালায়ে 40 মিলিমিটার, রাজশাহীতে 24 মিলিমিটার, মেহেরপুরে 14 মিলিমিটার, খুলনাতে 13 মিলিমিটার, বরিশালে 34 মিলিমিটার এবং মহেশখালীতে 25 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। এবং ভারতবর্ষের যে রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোন কোন জায়গায় হবে, এই অংশটা হায়দ্রাবাদের কিছু অংশে এবং বিজয়ওয়াড়া এই জায়গাটায় নিম্নচাপটির ফলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই জায়গাটি আছে মধ্যপ্রদেশের কিছু অংশে, এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এখানে 4 দিনের মধ্যে 182 মিলিমিটার হায়দ্রাবাদে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বাই যদি আমরা দেখি, মুম্বাইয়ে 29 মিলিমিটার এবং যদি দিল্লিতে আমরা দেখি, দিল্লিতে 8.4 থেকে 10-12 মিলিমিটার, আগ্রাতে 10 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। এলাহাবাদে 50 মিলিমিটার, তো বৃষ্টির পরিমাণ এরকম থাকতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।